সোমবার সকালে উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুর থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে একটি মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। 14 বছর বয়সী এক নবম শ্রেণীর ছাত্রী তার মায়ের সঙ্গে রাতে কোনো বিষয়ে কথা কাটাকাটি করার পর সকালে ঘর থেকে বেরিয়ে ফ্ল্যাটের ছাদে চলে যান, কিন্তু সময় পরে স্থানীয়রা একটি ভয়াবহ শব্দ শোনেন এবং নিচে পড়ে থাকা ছাত্রীর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। শরীরে গুরুতর আঘাতের কারণে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা ব্যাপারটি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এই ঘটনায় মেয়েটির পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ছাত্রীর মা, বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা হতভম্ব হয়ে পড়েছেন। পুলিশ তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। ছিলাম তখন আমি জোরে একটা আওয়াজ পাই যে মনে হচ্ছে যেন কিছু পড়লো উপর থেকে। তা এই পাশে ফ্ল্যাট হচ্ছে তো অনেক সময় এরকম পড়ে, তা আমি বুঝতে পারছি না। তা আমি আর যাইনি, আমার হাজব্যান্ড আওয়াজ পেয়ে দেখেছে, বারান্দায় এসে দেখে গিয়ে আমাকে নিচে এসে বলছে যে মনে হয় ওই ফ্ল্যাট থেকে কেউ ঝাঁপ দিয়েছে। আমি তাড়াতাড়ি দৌড়ে এসেছি, এসে দেখি কি মেয়েটা এই 7-8 পড়ে মনে হয়। হ্যাঁ, আমি ঠিক নাম বলতে পারবো না, ওরা তো নতুন এসছে না, ওরা ফ্ল্যাট কিনে নতুন এসছে। এমনি দেখি ওর মা সকালবেলা স্কুলে নিয়ে টিয়ে যায়, এই না না বলতে পারবো না। সে হয়তো হতে পারে, তা আমি ঠিক বলতে পারবো না। এই তো এই 11টা নাগাদ। হ্যাঁ, তারপরে অ্যাম্বুলেন্স এসছে, পুলিশ এসছে। হ্যাঁ, একদম রাস্তার উপরে পড়েছে, মনে হচ্ছে একদম শুয়ে আছে, এমনি আর কিছু। হ্যাঁ, এই তো এই 2-3 বছর হলো। না 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 বলতে পারবো না। হ্যাঁ, এটা আমাদের নিজেদের বাড়ি। আমার নাম সুতপা হালদার। না, আমি একটা ইনস্টিটিউটে ওখানে পড়ি আর কি, তো ওখানে গেছিলাম। যখন ফিরছিলাম তখন হঠাৎ মা ফোন করে বলে যে এরকম এরকম হয়ে গেছে। তো পরে আমাকে বলে ডাইরেক্ট হসপিটাল পৌঁছাতে। আমি ডাইরেক্ট হসপিটালে পৌঁছে যাবো জানি। কিন্তু ওর কালকে রাতে কি কোনো গন্ডগোল হয়েছিল? না না, ও সকাল থেকে শুধু বলছে আমার পেট ব্যথা করছে এরকম বলছিল। তারপর স্কুল আজকে যাওয়ার কথা ছিল, স্কুলও যায়নি আজকে। কেন্দ্রীয় বিদ্যালয়। হ্যাঁ, সল্টলেক। হ্যাঁ, মানে ভালো স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট বলবো না, বাট মিডিয়াম আর কি। তারপরে এরকম একটা ঘটনা আপনি নিজে পড়ে গেল নাকি? আমি নিজেও বুঝতে পারছি না, কোনো আইডিয়া নেই যে এত ভয় পেত সব, মানে ছোটো মতো অন্ধকারে যত ভয় পাচ্ছে সে এত বড় কী করে স্টেপ নিল আমি নিজেও বুঝতে পারছি না। মানে এটা কী বলবেন? মানে এটা কেউ বলছে বা পুলিশের কাছে যে ইনফরমেশন আসছে যে নিজেই ঝাঁপ দিয়েছে। কি আমি কি করে বলবো, ছিলামও না, বাড়িতেও ছিলাম না যে কিছু যে আগের কোনো সূত্র? আগের তো কিছুই সেরকম হয়নি, কিছু মানে সেরকম কিছু হয়নি কি যে মানে এমন যে কিছু যে এরকম স্টেপ নিয়ে নেবে এরকম তো কিরকম কিছুই হয়নি। রাত্রে নাকি কোনো একটা মায়ের সাথে ঝামেলা হয়েছিল? ও তো পড়াশোনা নিয়ে যেমন নর্মাল ঝামেলা ওরকমই, ওর থেকে বেশি কিছুই হয়নি। আমিও ছিলাম বাড়িতে, তো ওর থেকে বেশি কিছু হয়নি। পড়াশোনা নিয়ে যেমন হয় আর কি ঝামেলা আর কি, ওইটুকুই। 14 বছরের মেয়ে পড়াশোনা নিয়ে বকার কারণে আত্মহত্যা যদি করে, সেটা তো খুব খারাপ একটা দৃষ্টান্ত। এখন রিজনটা কি সেটা তো আমি বলতে পারবো না, যেটুকু হয়েছে সেটাই বলছি আপনাকে। এখন আপনার নাম? গীত মজুমদার।